একটা হুঁচলা বেটা ছেলে জীবনে স্ত্রী কি জিনিস জানে না, হক তলাশ বুঝে না। ও বাড়ি গেছে, বাড়িতে যেতান কইছে যে আরে হালেমার মা রাইতে মাওলানা ওয়াজ করেছে যে তুই যা খাবি তোর স্ত্রীকে খাওয়াইস। জীবনে কোনোদিন এই জিনিসটা বুঝিনি, জানি না। তিনটে চারটে ছেলে পেলের মা হয়ে গেলি তো কত হোটেলে আমি খেয়েছি, কত নাস্তা খেয়েছি, কত রসগোল্লা খেয়েছি, তুই জীবনে চোখে দেখতে পাসনি। ভাই ওয়ার লাগে একটা 1 কিলোর মাছ কিনে নিয়ে এসে ওকে দিয়েছে, আর দিয়ে বলছে রে হালেমার মা 1 কিলোর মাছটা তুই রান্না বান্না করে খাইলে এতদিন যা তোকে ছেড়ে ছেড়ে খেয়েছি মাইনাস প্লাস বরাবর হয়ে যাবে। এদিন থেকে যখন কোনো জিনিস আর খাবো তো দুজনে মিলে ভাগ যোগ করে খাবো। মেয়েলোক মানুষ এরকম অফার দিলে ভাই মনটা খুশি হবে না? হবে না? হবে না? মন খুশি হয়েছে। যাক আমার স্বামী আমার হক তলাশ বুঝেছে, মাছটাকে সুন্দর করে ভালো করে ও রান্না বান্না করেছে, সুন্দর করে রান্না বান্না করেছে। আর রান্না বান্না করার পর দেখেন তার দিলে দয়া কত। মেয়েলোক যতই বকঝক করুক, মুখ চপর চপর করে চলুক, কিন্তু আর দিলে কিন্তু নিজের স্বামীর উপরে খুব মায়া মোহাব্বত হয়। এক বাড়িতে মাছ রান্না করেছেন, বলবে আহ আমার স্বামীটা কাম কাজ করে আসছে কত কষ্ট করে, আপনাকে একবার দিবে। ও কি খেলে না খেলে আবার সকালে যাবে আপনার জন্য ফের একটু লুকিয়ে রাখবে। রাখবে না? রাখবে না? রাখবে না? হ্যাঁ। আর কত মা খালা আছে তুই খা চা না খারে মিনছে আমার পেট ভরলি হইল, এরকমও কত মা খালা আছে। তো ওকে 1 কিলো মাছ দিয়েছে, রান্না বান্না করেছে, ওর স্বামীটা হাল ভেসছে, তো খোরাটা এগিয়ে দিয়েছে ওকে, জি আব্দুল্লাহর বাপ তুমিও খাও আমার জন্য রাখিও, তুমি নেই আমার জন্য এনেছো 1 কেজি মাছ, তা আমি কি একা খেয়ে নেবো? তুমিও খাও। এখানটা পিস যখন খেয়েছে তখন ভালো লেগেছে, তখন কইছে হ্যাঁ রে অন্য দিন তো তুই এরকম করে কোনোদিন মাছ রান্না করিস না, কত ভালো করে বানালছিস, তুই একা একা খাবে লেগে নাকি? আর এখানটা খেয়ে দেখি তো, আর একটা পিস দিত, আর একটা পিস দিত, এই করতে করতে ভাই ই হাঙ্কেরে আজাগর সাপ একলাই 1 টুকরা মাছ খেয়ে নিয়েছে। মাছ তড়িয়ে গেল। স্ত্রীটার মনে দুঃখ হবে না? হবে না? জোরে বলেন। ই মনে করছে রে মিনছে তুই আমার জন্য আনলি আর তোকে ভালো মনে করে খাইতে দেন, তুই একলে হালি হাঙ্কার করে খেয়ে নিলি। থামরে মিনছে তোকে আমি দেখাচ্ছি। মা খালার কে বেলে 36টা বেলে কল্লা, হাদিসের কথা নেই বেটা, শোনা কথা, তবে একটা কল্লা দেখাইছে তার স্বামীকে। তুই রেউ থামরে মরা লিস্টি লাগা, তোকে আমি দেখাচ্ছি। এবার কি করেছে, গ্রামে মাছ বিক্রি হয়েছে, গ্রামে মাছ বিক্রিতে এসেছে, একটা মাছ খরিদ কইরে তখন গ্রামের মাছটা খরিদ করে ওর স্বামীকে না জানিয়ে কানটাতে মাছটাকে পুঁতে দিয়েছে জমিনে। ওর স্বামী তখন বলছে আজ তো কোনো কাম কাজ নেই, বাড়িতে থাকি। স্ত্রী বলছে কে কইলা কাজ কাম নাই, একটু স্থায়ী তরকারি লাগাইতে হবে, তুমি কানটা কানটা হাল বাহিবে না, যাও কানটা কানটা হাল বাহো। হাল বাহিতে যায় ওই হালের এতে ভাঁওয়েরে মাছ উঠে গেছে। মাছ উঠবে না ভাই? মাছ উঠে গেছে, যে স্ত্রী পুঁতে রেখেছে মাছটা, মাছটা উঠে গেছে। এই মাছটাকে নিয়ে দৌড়াইতে দৌড়াইতে এসে বলছে এ হালে মার মা কি হয়েছে? বলছে আরে কানটাতে মাছ পেয়েছি, তুই তাড়াতাড়ি করে সুন্দর করে কালকে যে রান্না বান্না করেছিল ওরকম ভাবে রান্না বান্না কর, আমি তাড়াতাড়ি করে হাল ভে আসছি। ই বলছে থামরে মরা, তোকে তো মাছ খেতে দিব, আজ ভালো করে তোকে মাছ খেতে দিব। মাছকে সুন্দর করে রান্না করেছে ভাই, আর রান্না করে ঘরে লুকিয়ে রেখে দিয়েছে। ওর স্বামীটা 10টার সময়তে হাল বেয়ে এসেছে, ওকে খাইতে দিচ্ছে নুন দিয়ে, কিন্তু মাছ দেয় না। আলু আছে, পটল আছে, অন্য তাই তরকারি আছে, কিন্তু মাছ দেয় না ওকে। এবারে তখন 1-2 মিনিট পর তখন স্ত্রীকে বলছে যে আব্দুল্লাহর মা আর বাড়িতে তাই তরকারি কই, মাছ কি রান্না করনি তুমি? কইছে মাছ? কেমন মাছ? মাছ কই কিনেছি আজ, কেমন মাছ তুমি খাবে? কইছে আরে কেমন খাবে, কানটাতে হাল বাহিতে যে মাছ পাইনো তোকে দিনো যে মাছ রান্না কর, আর বলছে কেমন মাছ? বলছি এসেছি গে মাছ কখন কিনলে, কানটা থেকে পানি আছে যে পানিতে তুমি মাছ পাবে, ডাঙ্গাতে শুকাতে কেউ মাছ পায়? এর মন খারাপ। বলছে এই মন খারাপ করবি না, মাছ দিবি তো দে, মানে একটু সোজা টাইপের ছিল তো বোকা মুভিতি, মাছ দিবি তো দে, নাই তো সাঁটা দিয়ে তোকে লাল করে দেবো। স্ত্রীটা মনে মনে বলছে আল্লাহ ই খান্নে সারা গরুকে মেরে মেরে অভ্যাসে আছে, ঠিকই যদি মারতে শুরু করে তো ধরার কেউ নাই, ও মারার আগে চিল্লাতে শুরু করেছে। গ্রামের লোক তোমরা শোনো জি, ও গ্রামের ভাই তোমরা শোনো জি, ওকে মাকে মরে গেল, ওকে মা মা আমাকে মেরে ছটফটা করে দিলে। সব গ্রামের 2-4 জন লোক দৌড়িয়ে চলে এসেছে। কি হয়েছে কি হয়েছে, কেন মারছিস তোর স্ত্রীটাকে, কেন মারছিস? কইছে ভাই মারিনি হে, মারার আগে চিল্লাইছে। বলছে কেন মারছিস? স্ত্রীকে বলছে তোমার স্বামী তোমাকে কেন মারে? বলছে আমার স্বামীকে জিজ্ঞাসা করো। ওকে বলছে তুই কেন মারছিস রে?
বলছে ভাই এর জন্য মারছি যে কানটাতে একটা হাল বাহিতে যে মাছ পেয়েছি, ওকে মাছটা রান্না করতে দিয়েছি, সব তরকারি দিচ্ছে, ভাই মাছটা দেই না কো। বলছে মাছ কই? মহিলার তখন বলছে যে আচ্ছা ভাই আপনারা বলেন তো, এতদিন থেকে জীবন আপনাকে কেটে গেল, সুখাতে কোনোদিন হালের ভেয়ে মাছ পেয়েছে? ও তো জানে না যে ভিতরকার কথা কি। বলছে কথা তো ঠিকই, সুখাতে কি হালের ভেয়ে মাছ পাওয়া যায়? বলছে না পাওয়া যায় না। তো বলছে তোমরা যখন পাও না তো ই কেমন করে কানটাতে মাছ পায়? হ্যাঁ, আর মাথাটা পাগল হয়ে গেছে। মহিলাটা মনে মনে বলছে আল্লাহ রে, আমি তো আমার স্বামীকে বোকা বানিয়ে দিলাম, ইয়াদের জবাব পর আমাকে ছাড়বে না, সাঁটা দিয়ে কিন্তু লাল করে দিবে। এবার বলছে ভাই রে, ওই ময়ে ছেড়েতে দড়ি খান্তা আছে, আমি এনে দিচ্ছি রে ভাই, এর মাথা খারাপ হয়ে গেছে, তোমরা যখন চলে যাবে হয়তো আমাকে মারবে, একে দু হাত পা সুন্দর করে খুঁটিতে বেঁধে দাও, যেন তোমাদের যাওয়া পর আমাকে মারতে না পারে। দেখো এই দড়ি দিয়ে সুন্দর করে খুঁটিতে এরকম ভাবে পাছা করে হাত দিয়ে বেঁধে দিলে, আবার দুয়ারটাকে গেটটাকে বন্ধ করে ওই মাছের খোরাল এসে ভাই তার সামনে কিন্তু খাইতে বসে গেছে। কহেন তো সহ্য হবে রে ভাই, এগুলা যদি করে তো। ই মনে মনে বলছে যে আল্লাহ, ই তো বলছিল যে মাছ ছিল না, অরিজিনালি মাছ আমার সামনে খাইছে, হাত বান্ধা আছে, কিছু করতে পারে না। চিল্লাইছে ভাই হে তোরা 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 তোরাই দেখ, এই দেখ এই দেখ, আমার স্ত্রী আমার সামনে মাছ খেয়েছে। ওদের আস্তে না আস্তে ই রেখে দিলে, ভিতরে লুকিয়ে রেখে দিলে। বলছে দেখছো ভাই, দেখছো তোমরা যদি না বেঁধে রাখতে তো দেখছো আমার এখন পিঠের চামড়া ছুটক নাই। দেখো দেখো দেখো, হ্যাঁ এরকমই বকছেই, মাছ নাই তাও বলছে মাছ খেয়েছে মাছ খেয়েছে। দু চার লাখ থাপড় দিলে আবার ওকে চলে গেল, এবার আসবো না তুই যতই টাক। আবার মাছ নিয়ে এসে খেতে বসেছি, এবার কিন্তু তার মাথাটা ঘুরে গেছে। বলছে হালে মারবারে, একবার মাছ খাবো বলে আমি চিল্লালাম, গ্রামের লোকেরা এসে আমার হাতকে বেঁধে দিল। 2 নম্বর আবার আমি ডাকলাম, আমাকে 2-4 কিল দিয়ে গেল। এইবারে যদি আমি ডাকি যে আমার স্ত্রী দেখো মাছ খাই মাছ খাই, তাহলে আমাকে মনে হয় চাপ্পালের বাড়ি দিয়ে মারবে। না রে না, তুমি হাত খানটার খুলে দাও। হাদিসের কথা ঠিকই, আল্লাহর নবী ঠিকই বলেছেন, তুমি যা খাইবে তোমার বিবিকে খাওয়াও। এইবারে মহিলা বলছেন স্বামী গো, আপনার সাথে আমি এরকম কাজ ব্যবহার করতাম না গো স্বামীজি, জীবন ধরে আপনি কোনোদিন আপনি আমাকে আদর দিলেন না, আপনি আমাকে ময়ে দিলেন না, মোহাব্বত দিলেন না। বাড়িতে কিছু থাকতে গেলে একা একা খেয়ে নিলেন, একটা মাছ যদি একদিন আমার জন্য আনলেন, ভালো মনে দিলাম সেটাও খেয়ে নিলেন। এবার আপনি বলেন, আপনার সামনে যে আমি মাছটা খাইলাম, আপনার মনে কত ব্যথা হলো, আপনার দিলে কতখানি ধাক্কা লাগলো, আপনি বুঝতে পারলেন। শুধু বুঝার জন্য আমি এই ছলটা চললাম, ঘটনাটা ঘটালাম। স্বামী গো, এই জন্য আমি করলাম যে আপনাকে খেতে দেবো না, এটা আমার কোনো কথা ছিল না। এইবারে সেই লোকটা বলছে বিবি রে, আমি বুঝে গেলাম, তুমি আমার হাতটাকে খুলে দাও, তুমি আমার হাতটাকে খুলে দাও, আর তোমাকে বকাঝকা করবো না, মারবো না, গাল দেবো না। আমি জীবন যতদিন আমার বাঁচবে, তুমি যতদিন বাঁচবে, আমরা স্বামী স্ত্রীতে ভাগ যোগ করে খাবো, তুমি যা খাইবে আমি খাবো। আর আমি যদি 10 টাকার একটা বিস্কুট নিই বাড়িতে, ওই বিস্কুট তোমার জন্য 1 পিস আমি বাড়িতে নিয়ে আসবো। আল্লাহর নবী বলেছেন, ওরে আমার উম্মত, তুমি যদি বাজারে চলে যাও, তুমি যদি 5 টাকার একটা পাঁপড় নিয়ে নাও, পাঁপড় বুঝেন তো, পাঁপড় নিয়েছো, 1 টাকার তুমি চকলেট নিয়েছো, তোমার নিয়ত আছে উম্মত রে, আমি এটা আমার বাচ্চার হাতে দিব চকলেটটা, বাচ্চাকে নেকি মনে করে যদি চকলেটটা দিয়ে দেন, আল্লাহর নবী বলেছেন এটা হলো নেকি সাদকা। নিজের বাচ্চাকে দিবেন তাও সাদকা। বাড়িতে একটা গরু আছে, গাই আছে, ওরে আল্লাহ 1 পাচ্চা সানি গালা দিয়ে দিবেন, চেটে ঘাস গালা দিয়ে দিবেন, ওই গরুটাকে পানি খাইয়ে দিবেন। আল্লাহ নবী বলেছেন এটা একটা নেকি, এটা একটা সাদকা। আল্লাহ নবী বলেছেন, তোমার স্ত্রী তোমার বাড়িতে আছে রে, তোমার বাড়িতে ভাত নাই, তোমার বাড়িতে ডিম নাই, তোমার বাড়িতে মাছ মাংস নাই, বিবিকে পিপাসা লেগেছে, তুমি কলে চলে যাও, আর 1 গ্লাস পানি নিয়ে এসে বিসমিল্লাহ বলে তোমার বিবি
বিবির মুখে যদি এক ঢোক দিতে পারো, আল্লাহ নবী বলেছেন এটা একটা সাদকা, এটা একটা নেকি। এই করতে করতে নবী বললেন, সাহাবীরা তোমার বিবির সাথে তুমি মিলামেশা করো, তোমার বিবির সাথে তুমি যদি সহবাস করো, এটা হলো একটা নেকি, এটা হলো একটা সাদকা। একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, মিলামেশা কি এটা নেকি হয়? নিজের বিবির সাথে মিলামেশা কি এটা নেকি হয়? সহবাস করে নেকি হয়? আল্লাহ নবী বললেন, হ্যাঁ এটা একটা নেকি। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরে যদি এই কাজটা তুমি তোমার স্ত্রীর সাথে না করে একটা অপারের সাথে যদি করো, অপার পেটি ছেলের সাথে যদি করো, অপার নারীর সাথে তুমি করো, তোমার গুনাহ হবে না হবে না? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ গুনাহ হবে। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরে অপার মেয়ে ছেলের সাথে তুমি যদি এই কাজটা করো, জিনা হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে। তবে ওই কাজটা তোমার হালাল স্ত্রীর সাথে করো, তাইলে তোমার জন্য কেন নেকি হবে না? নারে তাকবীর! হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা হয়নি। হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা হয়নি। হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিবানা, দু নয়নে দেখব খোদা ছিল তামান্না। সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দিবানা, দু নয়নে দেখব আল্লাহ ছিল তামান্না। আরে মর নবীকে ডেকে নিলেন, আরে মর নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা হয়নি। হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজাখানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা হয়নি। হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা। খলকে আসিম আমার শাহে মদিনা, মুসলমান নবী ছাড়া কিছুই মানে না, মুমিন কোরআন ছাড়া কিছুই বোঝে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা হয়নি। হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর! তবে স্বামী স্ত্রীর জীবনটা কেমন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বাইরে গেছেন, বাড়িতে ঢুকছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর স্ত্রী বাড়িতে কাঁদছে। কান্দা 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 চোখ গলা ফুল হয়ে গেছে, চোখ লাল লাল হয়ে গেছে, চোখতে ঝরঝর ঝরঝর করে পানি ঝরছে। আপনি যখন জালসা শুনে বাড়ি যাবেন, আপনার স্ত্রীটা যদি কান্দে বা কোনো কাম কাজ করে বাড়ি থেকে বাড়িতে এলেন, দেখছেন স্ত্রীটা কাঁদছে, জিজ্ঞাসা করবেন না যে কেন কাঁদছো? করবেন না? করবেন না? আল্লাহর নবী বাড়িতে ঢুকলেন, বাড়িতে ঢোকা পর বিবিকে বলছেন, মা ইউবকি কি আয়েশা রে, কে তোমাকে কান্দালো? আয়েশা কেন তুমি কান্দো? কি ব্যাপার, তোমার পেটে ক্ষুধা লেগেছে নাকি? ভোকের কারণে তুমি কান্দো নাকি? কি কিংবা কোনো মানুষ তোমাকে কোনো কথা বলেছি? কি কারণে তুমি কান্দো রে বিবি? কান্দার কারণটা কি তুমি বলে দাও।
এবার মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহি, আল্লাহর নবী গো, আমার পেটে ক্ষুধা লাগেনি, আমার পেটে ভোগ নাই গো নবীজি, কোনো মানুষ আমাকে কোনো কথা বলেনি, তবে কেন কান্দো? এবারে মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, এই জন্য আমি কান্দি নবী গো, আপনি যে জাহান্নামের কথা বলেছেন, জাহান্নাম এরকম হবে, ওরকম হবে, এরকম আযাব আছে, ওরকম আযাব আছে, আপনি কিয়ামতের ব্যাপারে বলেছেন, কিয়ামতে এরকম হবে, ওরকম হবে, কিয়ামতে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, পুলসিরাতের কথা বলেছেন, পুলসিরাতে পার হইতে হবে, মাথার চুল থেকে মিহি রাস্তা, এই জন্য কান্দি নবী গো, কিয়ামতের দিন, ওই কিয়ামতের ময়দানে আপনি আমাকে বিবি মনে করে রাখবেন কিনা, আমি আপনার স্মরণে থাকবো কিনা, আমি যদি আপনার আয়েশা যদি কিয়ামতে কোনো মুসিবতে পড়ে যায়, তাহলে সেই মুসিবত থেকে আপনি উদ্ধার করতে পারবেন কিনা? বন্ধুরা, আমি না আগে যাব না, বলার উদ্দেশ্য স্বামী স্ত্রীর জীবনটা কেমন। আল্লাহর নবী নিজের বিবির চোখে পানি দেখলেন, নিজের বিবির চোখে পানি দেখলেন, বিবির চোখে পানি দেখে নবীজি চট করে বললেন, ও আয়েশা, কি হয়েছে তোমার? কেন তুমি কান্দো? কেন তুমি কান্দো? কান্দোর কারণটা কি? কেন তোমার চোখে পানি দেখলাম? কিন্তু পুরুষ ভাই রে, কত ভাইকে আমি দেখেছি, কত আমার কাছে ফোন আছে, কত আমার বোনেরা, মায়েরা, খালারা আমাকে দৌড়িয়ে এসে বলেছেন, মৌলানা আমার শরীরে এত জ্বর, আমার স্বামীকে বলেছি, আমার জ্বরের কথাটা শুনে আমাকে চাপ্পালের বাড়ি দিয়ে মেরেছে মৌলানা জি, আমাকে এত ব্যথা হয়েছে শরীরে, গোটা রাত আমার ঘুম আসেনি, পেটটা ব্যথা হয় আমার। যেমন স্বামীকে আমি বললাম, স্বামী গো, একটু ডাক্তারের কাছে যান, ওষুধ নিয়ে এসে দেন, আমার পেটে ব্যথা। এই ব্যথার কথা শুনে আমাকে কত কষ্ট দিয়েছে, গালি দিয়েছে। এই মুসলমান, না রে বন্ধু, না না, যেমন আপনার চোখ উঠলে, চোখ ব্যথা হলে গোটা রাত আপনাকে ঘুম আসবে না, আপনার যদি লোকটা কেটে যায়, এই লোকটা কেটেছে, ব্যথা করছে, পা কেটে গেছে, পাটা ব্যথা করছে, মাথা ব্যথা করছে, এই ব্যথা করার কারণে গোটা বডিটা আপনার আরাম করতে পারে না। এই মতো একটা স্বামী স্ত্রীর জীবন রে বন্ধু, যদি আপনার শরীরে ব্যথা হয়, মা খালারাকে মনে করতে হবে, মনে হয় আমার শরীরে ব্যথা হয়। আপনার স্ত্রীর শরীরে যদি ব্যথা হয়, আপনার স্ত্রীকে যদি ব্যথা হয়, আপনার স্ত্রীকে যদি জ্বর হয়, আপনাকে মনে করতে হবে, আমার স্ত্রীকে নয় রে, আমাকে মনে হয় জ্বর হয়েছে। এই মুসলমান, যখন আপনার মাথাটা ব্যথা হয়, আমার মায়েরা, খালারা নিজের স্বামীর মাথাতে তেল দিয়ে দেয়, তেলকে গরম করে ওষুধ তেলা করে দেয়, মাথার চানি থেকে নিয়ে পার তেলা পর্যন্ত সুন্দরভাবে খেদমত করে, লগড়ে লগড়ে দাবিয়ে দেয়। কিন্তু বন্ধুরে, জীবনে কোনোদিন এটা চিন্তা ভাবনা করেছেন, আমার স্ত্রী জীবন ধরে আমার খেদমত করলো, কিন্তু কোনোদিন যদি আমার স্ত্রীটা বেমারি হালাতে থাকে, আমার স্ত্রীটা যদি বেমারে পড়ে যায়, তাহলে আপনাকেও তার শরীরে তেল মাখা যেতে হবে, তার পায়ে তার দরকার হলে পায়ে তেল লাগাইতে হবে, আপনার বডিতে তেল লাগাতে হবে, মাথাটাকে দাব্বে যেতে হবে, ওষুধের ব্যবস্থা করে দিতে হবে। বলবেন, মৌলানা কেমন কথা বলছেন, স্ত্রীর কি গা হাতে তেল দিতে হবে? জি হবে, জি হবে। যদি আপনি না দিবেন তাহলে কে দিবে? ও আপনার বেটা ছেলে তো আপনার বিবির কাছে আসবে না, ও আপার বেটা ছেলে আপনার বিবির দিকে দেখবে না, দেখতে গেলে গুনাহ হয়ে যাবে, পাপ হয়ে যাবে। এই জন্য বন্ধুরে, আপনার বিবিকে যদি কষ্ট হয়, সেই কষ্টটা নিজের কষ্ট আপনাকে মনে করতে হবে। আরো একটা কথা বলি, যদি আপনার স্ত্রী বাড়িতে একা বেমার হালাতে আছে, জ্বর হয়েছে, মাথা ঘুরছে, মাথা ব্যথা করছে, ভাত রান্না করতে পারে না, রুটি বানাইতে পারে না, দরকার হতে গেলে আপনাকে রুটি বানাইতে হবে, তাকে উল্টা পুল্টা করে গাল দিতে হবে না গো। আপনার বাড়িতে আপনার স্ত্রীটা পারে না, দরকার হতে গেলে বাড়ি ঘর আপনাকে ঝাড় দিতে হবে, উল্টা পাল্টা আপনাকে গাল দিতে হবে না। তাড়াহুড়া করে মাঠে কামে কাজে চলে যাবেন, ট্রেন ধরবেন, কাঠিয়ার চলে যাবেন, টাইম নেই, মাত্র 1 ঘন্টা আছে। বিবিকে বলবেন, বিবি রে, তুমি তো বাড়িতে একাই আছো, কাম কাজ করতে পারো না রে বিবি, তুমি একলা কোন কাজটা করবে? তুমি বাচ্চা দেখবে না, তুমি ভাত রান্না করবে না, তরকারি করবে? একটা কাজ করো বিবি রে, তুমি ভাত কটা রান্না করো, একটু হাঁসাটা দাও, তরকারি দাও, আমি নিজের হাতে তোমার জন্য একটু তোমাকে সাহায্য করে দিই। এর নাম হলো কি?
মিয়া বিবির জীবন। তা আল্লাহর নবী বলেছেন, ওরে আমার সাহাবী, আনতুতেই মাহাই জাতাইনতা, তুমি যখন খাবে তোমার স্ত্রীকে তুমি খাওয়াবে, ওয়া তাকসুহাই জাকতা সাইতা, তুমি যখন পিনবে তোমার স্ত্রীকে পিন্ধাবে।